আমি কে তুমি কে খাঁটি সুন্নি আমি কে তুমি কে বলেন না আমি কে তুমি কে অনেকে কয় না ও কয় না আসে না মুখ দিয়ে আইব কেমনে মুখে মুখে কোন নবীদের ভালোবাসা দিলের মধ্যে তো নাই দিলের মধ্যে তো নাই আমি কে তুমি কে আমি কে তুমি কে নবীর জন্য এখনো যদি কখনো ডাক আসে নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য চর কিশোরগঞ্জের কতজন যুবক আছো কতজন মা বোনেরা আছো তোমাদের শরীরের রক্ত তাজা রক্তগুলো নবীদের ইজ্জতের জন্য বিলিয়ে করে দিবা কারা কারা রাজি আছেন নারে তাকবীর আমার রাসূলকে তোমার জীবন থেকে বেশি ভালোবাসার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলা ঈমানের শান পয়দা করে দেব আল্লাহু আকবার এ মুসলমান বাবা ভাইরা ও চর কিশোরগঞ্জের মুসলমান সোনারগাঁয়ের মুসলমান আপনাদেরকে বলতে চাই এমনও এই মজলিসের মধ্যে আছে অথবা অনেক জায়গার মধ্যে আছে কোরআন তেলাওয়াত করলে তাদের ভালো লাগে ওয়াজ নসিহত করলে অনেক ভালো লাগে কবরের আযাব বয়ান করলে অনেক ভালো লাগে মরণের আযাবের কথা স্মরণ করলে তাদের অনেক ভালো লাগে আছে না নাই বুঝতে হবে তাদের ঈমানের মধ্যে কলিজার মধ্যে সাথ দিয়া দিবেন কে ও মুসল্লি বাবারা আমার আপনাদের এদিকে কোরআন তেলাওয়াত অথবা রমজান মাসে তারাবির নামাজ হয় কি জানি না কিন্তু দেখবেন অনেকে কোরআন পড়তে জানে না দেখবেন অনেকে কোরআন জানে না রমজান মাসে ইফতারির আগে দেখবেন রেডিওর মধ্যে একটা কোরআন তেলাওয়াত করে আসে না নাই এই কোরআনটাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে করে দিয়েছেন এই কোরআনটাকে কলবের মধ্যে এমন মজাদার হিসাবে বানায়া দিয়েছেন মুসলমান এই কোরআনের তেলাওয়াত গুলো যদি আস্তে পড়েন তারপরও মজা লাগাইয়া দিবেন কে তাড়াতাড়ি পড়লো মজা লাগাইয়া দিবেন কে দুনিয়ার মধ্যে একটা গান যদি ভাইরাল হয় একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর তারপরে আর ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা কাঁচা বাদামের গান একটা ভাইরাল হয়েছিল কথা বলেন ঠিক কিনা এই কাঁচা বাদামের গান আর এখন চলে না কিন্তু এই কোরআনে কারিমের সূরাতুল ফাতিহা 1400 বছর আগে আমার নবীজির জবান মোবারক দিয়ে যেমন ভাবে বের হয়েছিল এখনো কোরআনে কারিমের মধ্যে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই যারা ঘুমাইতেছে আরে কি গুমরাদানি ঘুমাইতেছে জোরে বলেন আল্লাহু আকবার ও যারা ঘুমা তারা ডাক দেন না আল্লাহু আকবার এই কোরআনে কারিমে 1400 বছর আগে যেমন ভাবে ছিল এখন আছে না নাই কিয়ামত পর্যন্ত থাকবে না নাই আরো জোরে বলেন থাকবে কি থাকবে না প্রমাণ আছে না নাই ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনটাকে আমি আল্লাহ তাআলা রোগ বিমারের শিফা হিসাবে আমি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছি কিয়ামত পর্যন্ত এই কোরআন দিয়া যদি কোনো রোগ বিমার ব্যক্তিকে যদি ফু দিয়ে ভালো করে দিবেন কে বলতেছিলাম মুসলমান রাসূলুল্লাহকে ভালোবাসলে আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে আমলের স্বাদ কোরআনের স্বাদ রাসূলুল্লাহর মহব্বতের স্বাদ পয়দা করে দিবেন কে দেখবেন অনেক মুরব্বীরা কোরআন তেলাওয়াত করলে হুজুর আরেকটু যদি তেলাওয়াত করতেন হুজুর ফজরের নামাজটার মধ্যে যদি আরেকটু সূরাগুলো তেলাওয়াত করতেন বড় কইরা মজা লাগে আসে না এমন মুসল্লি এই কোরআনে কারীমটা সূরাতুল ইয়াসিন পৃথিবী সৃষ্টি করার 2000 বছর আগে কয় হাজার 2000 বছর আগে সকল ফেরেশতাদেরকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিন আয়াতগুলো তেলাওয়াত করতেছিলেন দেখবেন রমজান মাসে ইফতারির আগ মুহূর্তে রেডিওর মধ্যে অথবা টেলিভিশনের মধ্যে একজন কারি সাহেব সুন্দর কণ্ঠে তাড়াতাড়ি তেলাওয়াত করে করতাম নি আরো জোরে কোন করতাম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাত مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد
قد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون মনে হচ্ছে কিছুক্ষণ পরে ইফতার করব, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে কারীমের এই আয়াতগুলো তাড়াতাড়ি পড়লেও মজা আমাদের অন্তরের মধ্যে লাগাই দিবেন কে? আবার যদি এই কোরআনে কারীমের সূরাতুল ইয়াসিন এই আয়াতগুলোকে যদি আপনি ধীরে ধীরে ভাঙ্গা কণ্ঠে পড়েন, তারপরও আমাদের অন্তরের মধ্যে মজা লাগাই দিবেন কে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। মজা আছে না নাই? ও মাই, কোরআনে কারীমটাকে আপনি আস্তে পড়লো আমাদের দিলের মধ্যে মজা লাগাইয়া দিছেন কে? আপনি যদি আবার তাড়াতাড়ি পড়েন তারপরও মজা আছে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীজিকে যখন তোদের জীবন থেকে বেশি ভালোবাসবি আমি আল্লাহ তোদের অন্তরের মধ্যে কোরআনের মজা আমি আল্লাহ তাআলা তৈয়ার করে দেব। আল্লাহু আকবার। ও চিরগোচর কিশোরগঞ্জের মুসলমান, ও আমার আম্মাজি, ও আমার বৃদ্ধ বাবারা, এমনও বৃদ্ধ বাবা আছে হেঁটে হেঁটে বাজারের মধ্যে যেতে পারে না, কিন্তু ওই বৃদ্ধ বাবারা খতমে তারাবির নামাজ দাঁড়ায়া দাঁড়ায়া 20 রাকাত নামাজ পড়ে, এমন মুরব্বী আছে না নাই? ওই মুরব্বীর শরীরের কোনো শক্তি না, এটা হলো কোরআনের শক্তি, এটা হলো ঈমানের শক্তি। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এই কোরআনের আয়াতগুলোকে যদি একটু টেনে টেনে পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এর মধ্যে যেন আল্লাহ তাআলা কেমন একটা স্বাদ, কেমন একটা মজা লাগাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে এমন কোরআনের হাফেজের বাবা, এমন কোরআনের হাফেজের দাদা, এমন কোরআনের হাফেজের কাকা হইতে কি আমরা চাই কি চাই না? আপনাদের এই গ্রামের মধ্যে সৌভাগ্য একটা মাদ্রাসা আছে, আছে না নাই? এই মাদ্রাসার মধ্যে যদি আপনি আপনার ছেলেটাকে কোরআনের হাফেজ বানান, আর এই ছেলেটা যখন আপনার কবরের পাশে দাঁড়াইয়া রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে কাঁদবে আর বলবে, বাবু সময় আমি যখন আমার মার কোলে বাবার কোলে প্রস্রাব পায়খানা করে দিতাম, দুষ্টামি করতাম, আমাকে চর থাপ্পড় কোনো কিছু দেই নাই, আদর করে খুকামণি বলে আমাকে গালে চুমু দিয়েছে, আদর করেছে। আল্লাহ, আমি হাফেজের কোরআন হয়েছি, আমার আব্বাকে আমি দুনিয়ার মধ্যে বেশি দিন পাই নাই। ও মাবুদ, আমার আব্বা তো আজকে কবরের মধ্যে এতিমের মধ্যে একা আছে, শুধু সময় আমাকে আমার মা আমার বাবা যেমন ভাবে খুকা বলে, আমাকে বাবুমণি বলে, আমাকে যেমন ভাবে আদর স্নেহ ভালোবাসা দিয়েছে, আব্বা আমাকে আমার আল্লাহ তুমিও আমার আব্বা আম্মাকে কবরের মধ্যে ছোট সময় যেমন ভালোবাসা দিয়ে আমাকে বড় করলো, তেমন ভাবে আমার মা বাবাকেও জান্নাতের মধ্যে ছোট সময় ভালোবাসার মতো তুমি বড় করাইও, লালন পালন করাইও। আল্লাহু আকবার। কে কে আছেন যে আমার ছেলে সন্তানগুলোকে হাফেজ কোরআন বানাবো? নিয়ত করেন, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। বলেন যে আল্লাহ তুমি তাকায় দেখো প্রত্যেকটা হাতগুলার ছেলে সন্তানগুলোকে, মেয়ে সন্তানগুলোকে হক্কানি রব্বানি নবী প্রেমিক কোরআনের হাফেজ হিসাবে কবুল করো। হাফেজ কোরআনের মা বাবা হতে চান কি চান না? মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্ল হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। কোরআনের কোন দারক বাহক যদি দুনিয়ার মধ্যে হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পেরেছে, তো ঈমানের সাথে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন রব্বুল আলামিন। তাহলে আমাদের ছেলে সন্তানদেরকে হাফেজ বানাইতে হলে কোথায় দেবে? স্কুলে না মাদ্রাসায়? আপনার ছেলে জজ হোক, ব্যারিস্টার হোক, সমস্যা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষাটা যদি আপনি মাদ্রাসায় দেন তাহলে ওই ছেলেটা বড় হয়ে কখনো নাস্তিক হবে না, ঠিক কিনা? ওই ছেলেটা বড় হয়ে কখনো মা বাবার অবাধ্য হবে না, ওই ছেলেটা বড় হয়ে কখনো কোনো মানুষকে গালিগালাজ করবে না, ওই ছেলেটা বড় হয়ে কখনো ইয়াবা খাবে না, কখনো গাঞ্জা খাবে না, কখনো নেশার সাথে আসক্ত হবে না, ঠিক কিনা মুসলমান?
তাহলে বলতেছিলাম তৃতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার রাসূলকে যদি তোমরা জীবন থেকে বেশি ভালোবাসো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআনের মজা নামাজের মজা জিকির আজকারের মজা পয়দা করে দিবেন কে? অনেক মুসল্লি আছেন জিকির করলে তার অন্তরের মধ্যে মজা লাগে, আছে না নাই? হুজুরে বলেন না, আছে না নাই? সকালে জিকির করতে ভালো লাগে, বিকালেও জিকির করতে ভালো লাগে, আল্লাহ 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 আল্লাহ, আছে না নাই? দেখবেন সে প্রত্যেকটা ফরজ নামাজ তো সে আদায় করে তো করে, আবার সুন্নত পরে, সুন্নতের পরে আবার নফলও সারা না, এমনও মুসল্লি আছে না নাই? কেন আছে? সে তো তার নিজের জীবনটাকেও বিসর্জন করে দিয়েছে রাসূলের সুন্নত মানতে গিয়ে, আল্লাহর হুকুম মানতে গিয়ে সে আওয়াবিন পড়লো, অন্তরের মধ্যে মজা লাগে, ইরশাদ পড়লো, অন্তরের মধ্যে মজা লাগাইয়া দিবেন কে? চতুর্থ নম্বর রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে যদি জীবন থেকে তোমাদের প্রত্যেকটা রাসূলের আখলাক, রাসূলের চরিত্র, রাসূলের জীবন আদর্শকে যদি তোমরা আঁকড়ে দাও, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, জবান খুলে আল্লাহর এবং রাসূলের মহব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার রাসূলের দ্বারাতে যেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতদেরকে করতে বলেছেন এবং কি পূরণ করতে বলেছেন এবং কি জীবন আদর্শ মেনে চলতে বলেছেন, এগুলো যদি আঁকড়ে দেন ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তাহলে আমাদের প্রতি খুশি হয়ে যাবেন কে? চতুর্থ নম্বর হলো দুনিয়ার কোনো বান্দা বান্দি যদি নবীকে মহব্বত করে বেশি ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মর্যাদা, তার ঈমানের বৃদ্ধি বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এমন মুসলমান আছে সকালে বেঈমান, বিকালে ঈমানদার, বিকালে বেঈমান, সকালে ঈমানদার, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনি যদি নামাজের দাওয়াত দেন, আপনি যদি তাবলীগ ভাইদেরকে গিয়ে বলেন ও তাবলীগ ভাইরা, যদি তাদের কাছে যাই ও ভাইরা আপনি নামাজ পড়তে আসেন, রাসূলের সুন্নাত মানেন, বলবো আমি নামাজ দিয়ে কি করব, রাসূল দিয়ে কি করব, আল্লাহ দিয়ে কি করব, আমার ঈমানটা তো ঠিক আছে, আছে না নাই? আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। তার ঈমান কে আছে? ঈমান আছে। ঈমান আছে কিভাবে বুঝবেন? মসজিদের মধ্যে তাবলীগ জামাত আছে, অথবা দেখা গেছে 5 কাজ চালু আছে, মসজিদের নামাজ শেষে বলছেন ও ভাইরা বাকি সুন্নত নামাজের পরে ঈমান ও আমলের কথা হবে, সব ভাইরা বসবেন, বহুত ফায়দা হবে, এমন এলান অনেক মসজিদে হয় কি হয় না? আপনাদের মসজিদ, আপনাদের এদিকে মনে হয় না? হয় হয়। আপনি যদি ফরজও পড়লেন, সুন্নতও পড়লেন, নফলও পড়লেন, পড়ার পরে আবার তাবলীগ ভাইদের কথাগুলো শোনার জন্য, আপনি ফাজাইলে আমলের কথাগুলো শোনার জন্য আপনি বসে গেলেন, তাহলে বুঝতে হবে এক নেক কাজ করার পরে দ্বিতীয় আরেক নেক কাজ করার যদি আপনার আগ্রহ বাড়ে, আপনার ইচ্ছা জাগে, তাহলে আমাদেরকে ঈমানের বৃদ্ধি করে দিতেছেন কে? আরো জোরে বলেন নাকি? এই শীতের মৌসুমের মধ্যে মসজিদে মাইক দিয়ে মুয়াজ্জিন সাহেব এলান দিলেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ বলে বলে ডাক দিল। আপনি যদি সঠিক ঈমানদার হন, আপনি যদি ঈমানদার, ঈমানের পাওয়ারফুল যদি আপনার অন্তরে থাকে, মসজিদের মাঠ থেকে এলান দিতে দেরি তো সংখ্যাতা কম্বল সরাইয়া ঠান্ডা পানি দিয়া উযু কইরা রবের কুদরতি পায়ে সেজদা দিতে দেরি হবে না। ঠিক কি না মুসলমান? পঞ্চম নম্বর হলো যে ব্যক্তি দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহর প্রত্যেকটা হুকুম আহকাম, রাসূলুল্লাহর সুন্নাহ, আল্লাহর হুকুম আহকাম মানবে। 5 নম্বর হলো ওই উম্মতদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর সাথে একসাথে জান্নাতে তাদেরকে জায়গা করে দেব। এমন কোন দুনিয়ার উম্মত আছে যে রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকতে চায় না? আছে নাকি? কে কে আমরা রাসূলুল্লাহর সাথে জান্নাতের মধ্যে থাকতে চাই? নারে তাকবীর! আর জোরে নারে তাকবীর! বলুন না ভাই, আমরা কি ভেজাল সুন্নি হয়ে থাকতে যাই নাকি খাঁটি সুন্নি হয়ে?
আরো জোরে বলেন খাঁটি না বেজাল? হুজুর বেজাল আবার কেমনে, খাঁটি আবার কেমনে? যেখানে বেজালের বাজার সেখানে খাঁটির বাজার আছে না নাই? যেখানে বেজাল শব্দ সেখানে খাঁটির শব্দ আছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবা মায়েরা, অনেক সরিষা তেলের গায়ের মধ্যে লেখাতে খাঁটি সরিষা তেল লেখা থাকে কি থাকে না? তাহলে অন্য তেলগুলো তাহলে বেজাল। কথা বলেন না কি বেজাল? হ্যাঁ অবশ্যই। যে আম বেচে তাকে কি ওলা বলতে হবে? আমওয়ালা বলতে হবে। যে চাউল বেচে তাকে চাউলওয়ালা বলতে হবে। যে মাছ বেচে তাকে মাছওয়ালা বলতে হবে। যে নবীর সুন্নত মানে, যে নবীর সুন্নতকে অনুসরণ করে তাকে সুন্নিওয়ালা বলতে হবে। ঠিক কিনা? আমি তোমাকে খাঁটি সুন্নি বলতে পারি না। কেন জানো? তুমি সুন্নি সুন্নি দাবি করো, তোমার গালের মধ্যে নবীর সুন্নত নাই। যদি থাকেও তারপরও দেখা যায় চাষা, তারপরও দেখা যায় কাদা। কথা বলেন ঠিক কিনা? যে কিনা, যেই মৌলবী কিনা এই নবীর সুন্নতের মধ্যে চাষছে, যেই মৌলবী কিনা এই সুন্নতের মধ্যে ফুল লাগাইছে, কেসি লাগাইছে, সেজন্য আল্লাহর নবীর খলিফার মধ্যে আঘাত দিছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কওমি উলামায়ে কেরাম, আমাদেরকে যারা ওয়াহাবি বলো, আমরা আল্লাহর কি কসম কোরআনের সামনে রেখে বলতে পারি, কখনো দাড়ি উঠার পরে কখনো ফুল লাগাই নাই, কখনো কেসি লাগাই নাই। আমরা হলাম খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা? আরে আমরা বলতে পারি আমরা দাড়ি উঠার পর থেকে ধরে এই পর্যন্ত ফুল লাগাই নাই। আর তোদের মৌলবীদের দিকে দেখবি এমন ভাবে সাইছে। কথা বলেন ঠিক কিনা? যার মুখের মধ্যে কোনো দাড়ি নাই, সফা সফা, যার বউ কি বেপরদা চলে, যে কিনা সুদখা, যে সুদখা, তোমাকে আমি খাঁটি সুন্নি বলতে পারি না। যে নামাজ পড়ে না, তোমাকে আমি খাঁটি সুন্নি বলতে পারি না। যে কিনা তোমার বউকে পর্দার মধ্যে রাখতে পারো না, তোমাকে আমি খাঁটি সুন্নি বলতে পারি না। আরে আমাদেরকে যারা ওয়াহাবি বলো, আমরা হলাম খাঁটি সুন্নি। আমরা নবীজির পুঙ্খানুপুঙ্খানুভাবে নবীজির সুন্নত পালন করি। নবীজির দাড়ির মধ্যে কখনো ফুল লাগাই নাই। আমাদের বিবিদেরকে পর্দা রাখার চেষ্টা করি। আমরা সুদ খাই না, আমরা খাঁটি সুন্নি। আমরা ঘুষ খাই না, আমরা খাঁটি সুন্নি। আমরা আল্লাহর হুকুম ছাড়ি না, আমরা খাঁটি সুন্নি। আমরা প্রকৃতভাবে জীবন দিয়ে নবীজির ইজ্জতকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসা দিয়ে আমরা নবীর ইজ্জতকে রক্ষা করতে চাই, রক্ষা করতে পারি। তার জন্য আমরা হলাম খাঁটি সুন্নি, খাঁটি আশিকে রাসূল। ঠিক হইছে না? অনেকে মনটা বেজার করে দিছে, পিছনে তো অনেক মজা বেজার করে দিছে। জোরে কোন ঠিক কিনা? আমওয়ালারা যদি আম বিক্রি করানোওয়ালা ব্যক্তিকে যদি করো আমওয়ালা, তাহলে যার মাথা থেকে পা পর্যন্ত সুন্নত আছে তাকে তো বলতে হবে সুন্নিওয়ালা। ঠিক কিনা? তুমি সুদ খাও, ঘুষ খাও, প্রস্তাব কইরা তুমি পানি লও না, ঢিলা কলব লই না, তুমি কো সুন্নি সুন্নি। তোমরা সুন্নি না, তোমরা চুন্নি। তোমরা নবীজির সুন্নতকে চুরি করে তোমরা আমাদের উপরে অপবাদ দিচ্ছ। আমরা হলাম খাঁটি আশিকে রাসূল এবং আমরা হলাম খাঁটি সুন্নি। ঠিক কিনা মুসলমান? আপনাকে যদি বলে ওয়াহাবি, আপনি রাগ করবেন, আপনি বলবেন আরে আমি তো ওয়াহাবি না, আমরা হলাম খাঁটি সুন্নি। তোর হইল বেজাল সুন্নি। কথা কোন ঠিক কিনা? বলতে পারবেন? বলতে পারবেন? আমি কে, তুমি কে? খাঁটি সুন্নি। আমি কে, তুমি কে? বলেন না, আমি কে, তুমি কে? অনেকে কয় না, ও কয় না, আসে না মুখ দিয়ে আইব কেমনে? মুখে মুখে কোন নবীদের ভালোবাসা, দিলের মধ্যে তো নাই, দিলের মধ্যে তো নাই। আমি কে, তুমি কে? আমি কে, তুমি কে? নবীর জন্য এখনো যদি কখনো ডাক আসে, নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য, চর কিশোরগঞ্জের কতজন যুবক আছো, কতজন মা বোনেরা আছো, তোমাদের শরীরের রক্ত, তাজা রক্তগুলো নবীদের ইজ্জতের জন্য বিলিয়ে করে দিবা। কারা কারা রাজি আছেন? নারে তাকবীর। আমরা খাঁটি সুন্নি, আমরা খাঁটি সুন্নি।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলবেন আরে বেটা তুই বেজাল শুননি, আমি খাঁটি শুননি, আমি মরণ পর্যন্ত নবীজির আদর্শ মেনেই চলবো। সাহাবীরা যেমন ভাবে রাসূলুল্লাহকে ভালোবেসে গেছে আমরা এমন ভাবে ভালোবাসি যে আল্লাহু আকবার। তাহলে বলতেছিলাম 5 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা বেশি ভালোবাসি তাহলে আমাদেরকে রাসূলুল্লাহর সাথে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমন কোন কি উম্মত আছে যে নবীজির সাথে জান্নাতে থাকতে চায় না? আছে নাকি? ওয়া মান ইউতি'আল্লাহা ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম যিনি কিনা নবীজির খেদমতে 10 বছর ছিলেন। কয় বছর? আমার নবীজির শান হলো এগুলো। গান গাইয়া কখনো নবীজির শান বর্ণনা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? নবীজির শান শুনতে চাও তাহলে এই কথাগুলো মানো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজির খেদমতে 10 বছর ছিলাম। এই 10 বছরের মধ্যে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয়ে আমাকে কখনো এই ভ্রুগুলো কুঁচ করে আমার দিকে তাকাই নাই, আর চোখে তাকাই নাই। কেননা আমার রাসূলকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন হিসাবে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমার রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ হলেন কি? রব্বুল আলামিন আর আমার রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি যখন ছোট আমার আম্মা আপনার খেদমতের মধ্যে নিয়ে আসছি। আমি যখন ছোট আপনি জিজ্ঞেস করেছিলেন আমার আম্মাকে, ও আনাসের মা তোমার সন্তানটা তো ছোট, কিসের জন্য নিয়ে আসছো? তোমার সন্তানটা তো জিহাদের ময়দানে যেতে পারবে না। আমার দিকে যখন কাফের মুশরিকরা তীর মারবে তোমার সন্তান ঢাল হয়ে আমার সামনে দাঁড়াতে পারবে না। ও আনাসের মা কিসের জন্য নিয়ে আসছো? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যুদ্ধের ময়দানে গিয়ে আমার সন্তান যুদ্ধের ময়দানে গিয়ে অংশগ্রহণ করতে পারবে না। ও নবী আমার, আপনি যখন ওযু করবেন মেসওয়াকের প্রয়োজন হবে। আমি আমার ছোট্ট আনাসকে আপনি বলবেন আপনার নবীর মেসওয়াকটা আগায়ে নিয়ে আসবে। আপনি যখন ওযু করবেন এই ওযুর পানিগুলো আমার আনাস নিয়ে আসবে। আপনার ঘরের মধ্যে ছোটখাটো কোনো বিষয়ের প্রয়োজন হলে আমার ছোট্ট আনাসকে বলবেন ও নবীজি আমার আনাসকে আপনার জন্য খেদমত ওয়ালা সাথী বানায় দিলাম। আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিনয়ে কান্দে। রাসূল বলেন আনাস রে কেন কান্দো? ও আনাস কেন কান্দো? হযরত আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি জন্য কান্দি। ও পয়গম্বর, আমার আব্বা এসেছিল আমাকে নিতে, আমার বাড়িতে আমি যাই নাই। আমি বলেছি যেই ঘরের মধ্যে আল্লাহ তাআলার জিবরাইল আগমন করে, যেই ঘরের মধ্যে কুরআন নাযিল হয়েছে, যেই ঘরের মধ্যে ওহী নাযিল হয়, ও আব্বা আমি আনাস ওই ঘর ছাড়তে চাই না। যেই নবীর চেহারা দেখলে ক্ষুধার যন্ত্রণা সপ্তাহের ক্ষুধার যন্ত্রণা মিটে যায়। আল্লাহু আকবার। যেই নবীজির চেহারাটা পূর্ণিমার আকাশের চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, যেই নবীর চেহারার মধ্যে দাগ নাই, ওই নবীজির ঘর ছাইরা আমি যেতে পারবো না। ওগো নবী আমার, আমি কেন কান্দি জানি? আপনি যখন এই পৃথিবীর জমিন থেকে চলে যাবেন আপনার পিছনে আর আমি আনাস নামাজ পড়তে পারবো না, আপনাকে আর মেসওয়াক আগায়ে দিতে পারবো না, আপনাকে আমি আর ওযুর পানি আগায়ে দিতে পারবো না। আপনি ওযু করার পরে তোয়ালি নিয়ে সামনে আমি হাত মুছার জন্য আমি আর দিতে পারবো না। ও নবী আমার, দুনিয়াতে আপনার সাথে সঙ্গী হইলাম, আখিরাতের মধ্যে যদি আমি আনাসকে আপনার সাথে সঙ্গী বানাইয়া দিত,
আল্লাহু আকবার বলবেন না। রাসূল বললেন আল মারউ মা মান আহাব্বা। আনাস বলো বলো, অন্তর থেকে বলো রে আনাস, তুমি কি অন্তর থেকে বলো আমি রাসূলকে কি তুমি মুহাম্মদ করো? হযরত আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ কি বলেন? আপনার কদমে আপনার জন্য আল্লাহর জন্য আমার আব্বা আম্মা কুরবান হক, আমি আনাস পর্যন্ত কুরবান হক। আমি আমার অন্তর থেকে বলতেছি আপনাকে আমার জীবন থেকেও বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাসূল বললেন আনাস রে শোনো, তাহলে তুমি মুমিন হয়ে গেলা। তাহলে শোনো, যার সাথে দুনিয়াতে মহব্বত থাকবে আখিরাতে জান্নাতের মধ্যে তার সাথে থাকতে দিবেন কে? এই কথা রাসূলুল্লাহ এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেছিলেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কালিমা নাযিল করলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, হযরত আনাস বলেন কোরআনের যত আয়াতগুলো নাজিল হয়েছে, যত না খুশি হয়েছিলাম, এই আয়াত নাজিল হওয়ার পরে আমি আনাস দ্বিগুণ খুশি হয়ে গিয়েছি। এই আয়াতের মধ্যে বলেছেন নবীদের সাথে, সিদ্দিকীদের সাথে, সালেহিনদের সাথে, শুহাদাদের সাথে কিছু কিছু দুনিয়ার বান্দা বান্দি আছে, তারা তাদের সাথে জান্নাতের মধ্যে, আমি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে আমার কিছু বান্দা বান্দি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম মুসলমান বাবা ভাইয়েরা আমার, আমাদের নিজের জীবন থেকেও যদি বেশি ভালোবাসি, আমাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাতের মধ্যে থাকতে দিবেন কে? আরো জোরে বলেন না কে? তাহলে আমার আপনার ছেলে মেয়েদেরকে পর্দা রাখা লাগবে কি লাগবে না? আমার আপনার বিবির সাথে ভালো ব্যবহার করা লাগবে কি লাগবে না? বিবিকে যদি হাঁটতে বসতে চলাফেরা করতে যদি ধমক দিই, তার সাথে যদি খারাপ আচরণ করি, তাহলে কি নবীজির আদর্শ আমরা লালন করলাম? আরো জোরে বলেন করলাম না? অনেক সময় দেখা যায় ছোটখাটো একটা খুঁটিনাটি একটা বিষয় নিয়ে দেখা গেছে যে হ্যাঁ তার নিজের জীবন সঙ্গিনীকে, তার দাম্পত্য জীবনকে এক মুহূর্তের মধ্যে 3 কথার দ্বারাতে তালাক দিয়ে দেয়। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ছোটখাটো একটা বিষয় নিয়ে দেখা গেছে যে একটা পুরুষ বাহির থেকে এসেছে, অনেক ক্লান্ত সালান্ত শরীর নিয়ে বাড়িতে এসেছে, বলতেছে এ আব্দুর রহমানের মা কই আছো, তাড়াতাড়ি 1 গ্লাস পানি দাও। দেখা গেছে আব্দুর রহমানের মাও দেখা গেছে যে পানি আমি কাজে ব্যস্ত আছি, তুমি নিয়ে খাও। এরকম বলে কি বলে না? পুরুষ মানুষ তো গরম মাথায়, আমি এত কষ্ট করে আসলাম আর তুমি বলতেছো আমি পানি নিয়ে খাইতাম, আমাকে 1 গ্লাস পানি দেওয়ার মতো তোমার সময় হইল না। এই যে একটা লাগতে বলে তোর 14 গোষ্ঠী, তোর 14 গোষ্ঠী আছে না নাই? দে দো দেও, আবার 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর 14 গোষ্ঠী তালাক আছে না নাই? কতক্ষণ পরে কি করলাম? সে না আমার বউ, 2টা না ছোট ছোট বাচ্চা আছে, কেউ হুঁচনি দেওয়া, কেউ শুনছে কিনা? চাচি আপনি কইেন না কিন্তু কেউর কাছে, আপনার বাতিজা যে আমার এই 3টা কথা কই দিছে, কইেন আছে না নাই? আরো জোরে কর আছে না নাই? এখন কিছু কিছু মানুষ শূন্যালা এই সাবধান, তোর জামাই কিন্তু 3 কথা কয়ে দিছে, তুই কিন্তু থাকতে পারতি না, তুই কিন্তু থাকতে পারতিস না। কইছে না? এই কইছে, আমরা সাক্ষী আছি। এই আস্তে আস্তে জানতে সারা গ্রাম জানা ও আব্দুর রহমানের বউরে তো এরকম ভাবে তালাক দেয়। আব্দুর রহমান নামে কেউ আছেন নাকি? রাগ করেন না, যাও রাগ করেন। আব্দুর রহমানের বউরে তো তালাক দিয়ে দিছে, এখন কি করন? এই বিচার জমা, মেল মিটিং বসে, সর্দার সাহেবরা বসার পর কি তুমি তালাক দিছো? না চাচা আমি তালাক দিছি না, আমার মাথাটা একটু গরম আছিল তার জন্য তালাক দিয়েছি। আচ্ছা বলুন তো, কেউ কি তার বউরে মহাব্বতের সাথে হাসতে হাসতে কেউ তালাক দেয়? আরো জোরে বলেন, হাসতে হাসতে কেউ তালাক দেয়? কেউ কি বলে ও আমার কোকিল ময়না পাখি, ও আমার সুইটি, তোমাকে অনেক আই লাভ ইউ, তোমাকে অনেক ভালোবাসি, 1 তালাক 2 তালাক 3 তালাক এরকম কইরা দে? আরো জোরে কোন এমন কইরা দে? দেয় না। 6-7 দেখা গেছে যে এবার তালাক দিছে, এবার রাত্রে আগে গিয়া আমরা হুজুরের যেমন হাদিয়া দেয়, আমরা হুজুরের হাদিয়া হালাল না হারাম? আরো জোরে কর হালাল। ওই নেতারা যেইভাবে দিয়াইল, এটা কতটুকু হালাল? কথা কয় না। ওই সাহেব সর্দারা মেম্বার চেয়ারম্যানরা কইছে
বেশি কথা কইস না, যা। এই ছোট ছোট বাচ্চারা এগুলো কি এখন মা হারা করন যাইব? না করন যাইতো না, যা। আজকে থেকে কিন্তু এই কথা মুখেও আনিস না। এরকম সরথাপড় দিয়া দেয়া দে আছে না নাই? শুনে রাখেন, এমন ভাবে যদি কোনো নেতা খেতা সই ছাত্ররা যদি এরকম 3 তালাক দেওয়ার পরও যদি কোনো স্বামী আর স্ত্রী যদি এরকম ভাবে অবৈধভাবে মেলামেশা করে, তাহলে এই পাক জমিনের মধ্যে তারা নাপাকি সৃষ্টি করতেছে, গুনাহের কাজ করতেছে। অচিরেই আল্লাহ তাআলার আসমান থেকে গজব নাজিল আসবে। কথা বলেন ঠিক কিনা? আর যে সোয়েব সাদ্দাররা এমন হাদিয়া পাইয়া মিলাইয়া দিছে সব গুনাহ গাট্টি বাইন্দা, তারা স্বামী স্ত্রী যত মজা করছে সব গুনাহগুলো নেতার উপরে। ঠিক কিনা মুসলমান? তার জন্য সচেতন কবুল বলতে, হ্যাঁ বিবাহ যেমন বলতে একদম অল্প কথার দ্বারাতে বিবাহ হয়ে যায়, আবার বানিতেও বেশি দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে যেন পরকিয়া মুক্ত সমাজ হয়ে যায়, আমাদের সমাজটা যেন তালাক মুক্ত সমাজ হয়ে যায়, আমাদের সমাজের যুবকরা যেন নেশা মুক্ত যুবক হয়ে যায়, আমাদের সমাজের প্রত্যেকটা যুবক যেন মা বাবার খেদমতওয়ালা যুবক হয়ে যায়, আমাদের প্রত্যেকটা সমাজের বৃদ্ধ বাবারা মা বোনেরা যেন খাঁটি সুন্নিওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বেজাল সুন্নি না খাঁটি সুন্নি? আরে জোরে কোন, আমি কে তুমি কে? আমি কে তুমি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমি ইমরান হোসেন সাইদের যে কথা কইয়া গেছি আবার দাওয়াত দিবে, আমার তো মনে হয় না আর দাওয়াত দিবে। হুজুর যে কথা কয়ে গেছে আবার এই গরম হুজুর যদি আনি রে, তাহলে কার জানি আবার আগুন লাগাই দিয়া যায়। যাই হোক মুসলমান বাবা ভাইরা আমার, আল্লাহ তাআলার হুকুম যদি মানি, রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী যদি চলি, তাহলে ওই বান্দা বান্দি কখনো পর্দা বেপর্দা চলতে পারে না, কখনো সুদ খাইতে পারে না, কখনো ঘুষ খাইতে পারে না, কখনো নামাজ ছাড়তে পারে না, কখনো গালিগালাজ করতে পারে না, কখনো মাল সম্পদ আত্মসাৎ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খাঁটি সুন্নির পরিচয় নামাজ পড়বে, খাঁটি সুন্নির পরিচয় আল্লাহ তাআলার হুকুম মানবে, খাঁটি সুন্নতের পরিচয় সুন্নির পরিচয়, সুদ খাবে না, ঘুষ খাবে না, তাহলেই বুঝবেন সে খাঁটি সুন্নি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে 5টা পুরস্কার পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসবার সেই তৌফিক দান করে। সকলেই পড়ছে আমিন। সকলে আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله إن الله غفور رحيم সকলে একটু তওবা করেন, আমাদের কার কোন সময় মৃত্যু এসে যায় বলা যায় না। সকলে আমার সাথে বলবেন আস্তাগফিরুল্লাহ রব্বি من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم يا الله আমাদের জীবনের শিরকি বেদাতি কবিরা সগীরা জানা অজানা প্রকাশ্যে গোপনে যত রকমের গুনাহ করেছি, ইয়া আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। এই দোয়ার আগে আপনাদের কাছে একটা আবদার, আপনারা কি চান যে এই মাহফিলটা সবসময় হোক? আরো জোরে বলেন চান? আমরা চাই যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মাহফিলটা সবসময় হয়। আপনার কাছে আরেকটা আবদার, যারা দাড়ি রাখেন নাই
আজকে থেকে আগামীকাল থেকে এবং কি সামনে থেকে দাড়ির মধ্যে আর খুল লাগাবেন না। স্ব ইচ্ছা যে হুজুর আশিকে রাসূল, আজকে এই ময়দান থেকে আমি প্রমাণ করতে চাই যে আমি প্রকৃতভাবে আশিকে রাসূল। কে আছেন? 5 জন আপনার দাঁড়ান। যারা দাড়ি আছে তার মুখে না, যার দাড়ি নাই, কথাটা বুঝছেন? যার দাড়ি নাই সে কইবে যে আজকে থেকে হুজুর মুখের মধ্যে আমি দাড়ির মধ্যে খুল লাগাবো না। এমন লোক নাই? এই ভাই আছে না মাফলার যে ইয়ে করে রাখছে, হ্যাঁ কাটিং করে দাঁড়িয়ে রাখে। আর যুবকরা নাই, পিছনে যুবকরা নাই? ওই যে ভাই আছে, ভাই হাত তোলেন না। আরে ভাই হাত তুলেন না যে না আশিকে রাসূল আমি প্রকৃত ভাবে হুজুর আজকে থেকে নিয়ত করছি দাড়ি আমি মুখ থেকে ইনশাআল্লাহ চাষবো না। হাত তোলেন ভাই, হাত তোলেন, ইনশাআল্লাহ ওয়াদা করেন। যারা যারা মুখের মধ্যে দাড়ি নাই ওয়াদা করেন। আর আমাদের মা বোনদেরকে বলবো, আপনাদের যেই স্বামীদের মুখের মধ্যে দাড়ি নাই, আপনি মা হয়ে আপনি বিবি হয়ে অবশ্যই আপনাদের স্বামীদের মুখের মধ্যে দাড়ি রাখাইতে পারবেন। আপনি যদি খাঁটিয়া আশিকে রাসূল হন আম্মা জান, আপনার হ্যাঁ স্বামীদেরকে অবশ্যই দাড়ি রাখাইবেন ইনশাআল্লাহ। আমরা অবশ্যই নিয়ত করে ফেলি। না 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 এমনি সকল ইমামদের মতে দাড়ি রাখা ওয়াজিব। সকল ইমামদের মতে দাড়ি রাখা কি ওয়াজিব। এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখা সুন্নত। এক মুষ্টির পরে দাড়ি কাটতে পারবেন, এর আগে অনেকে কাটিং কইরা রাখে। কথা বলেন ঠিক কিনা? সকল ইমামদের মতে দাড়ি রাখা ওয়াজিব, আর এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখা সুন্নত। এক মুষ্টি যদি হয় তখন আপনি ইচ্ছা করলে দাড়ি কাটতে পারবেন। আল্লাহ তাআলা যারা দাড়ি নাই তাদেরকে দাড়ি মুখের মধ্যে উঠায় দাও, আমিন। اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا رب العالمين. তাকিয়ে দেখো, চর কিশোরগঞ্জের দিকে তাকিয়ে দেখো, মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত কোরআন ও হাদিস থেকে তোমার বান্দাগুলো আলোচনা করেছেন, শুনেছেন। ও দয়ার মালিক, পৃথিবীর এমন কোন দরজা নাই, এমন কোন অফিস আদালত নাই খোলা আছে, কিন্তু তোমার রহমতের দরজা তো খোলা আছে গো মালিক। ও দয়ার মালিক, ওলামে کرام হাফিজ কোরআন রা হাত তুলে ধরেছে, দাড়ি পাকাওয়ালা আমার মুরব্বি বাবা গুলো হাত তুলে ধরেছে, হাজী সাহেব গুলো হাত তুলে ধরেছে, নওজোয়ান যুবক গুলো হাত তুলে ধরেছে। ও দয়ার মালিক আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম তো গফফার, আমরা অপরাধী, তোমার নাম রহিম, আমরা নাফরমান, তোমার নাম তো রহমান। আল্লাহ আমরা এতিম নবী, এতিম উম্মত গো আল্লাহ, আমরা নবী দেখি নাই, আমরা রাসূল দেখি নাই গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, তাকে দেখো তোমার বৃদ্ধ বান্দাগুলো, যুবকগুলো গুনার কথা স্মরণ করে করে বিনাইয়া বিনাইয়া কান্না। কত গুনাহ করেছি রাত্রের অন্ধকারে, কত গুনাহ করেছি কল্পনায় জল্পনায়, কত গুনাহ করেছি জানা অজানা। ও আসমানের মালিক আল্লাহ, তুমি আমাদের গুনার কারণে খুশি হয়ে যেও না, আমাদের এতিম উম্মতদের, এতিম গুনাহগার উম্মতদের কি তুমি মাফ করে দাও। আর রব্বুল আলামিন, আমরা এখানে যারা হাত তুলে ধরেছি, তোমার অনেক বান্দা বান্দীদের এই পৃথিবীর জমিনে জন্ম ধরেনি আম্মা জান, যখনই তোমার দরবারে দুটো হাত তুলে ধরে রে, জনম দক্ষিণী মার কথা স্মরণ হয়ে যায়। এই শীতের মৌসুমে কলিজার টুকরা মা জননী বিছানা ঠান্ডা বিছানায় ঘুমাইয়া আমি খুকা মনিকে কুলের মধ্যে বুকের মধ্যে চাপাইয়া রাখছি। 10 মাস 10 দিন যে মায়ের গর্ভে ছিল,
এতিম বান্দাগুলো তোমার হাত দরবারে হাত তুলে ধরেছে গো। আমাদের এই আম্মা জানদের খবরে তুমি আযাব দিও না ইয়া রাব্বুল আলামিন। যে বাবা মাথার গান পায়ে ফেলাইয়া আমাদেরকে লালন পালন করে গেল, আজকে আমাদেরকে প্রতিষ্ঠিত করে গেল, আজকে আমরা সন্তানের বাবা বুঝি। আমাদের সন্তানদেরকে লালন পালন করতে গিয়ে কত কষ্ট, আমাদের আব্বারাও তো কত কষ্ট করছে, এমন আব্বাদের খবরে তুমি জাহান্নামের আগুন জ্বালাইছো। আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মার খবরে জাহান্নামের আগুন জ্বালাইও না আল্লাহ। সকলে ডাকতেন না ইয়া আল্লাহ, আর জোরে ডাকতেন না ইয়া আল্লাহ। রব্বুল আলামিন এই চন কিশোরগঞ্জের কবরস্থানে গাছতলায় বাস্তলায় যত মর্দার গুলো শুয়েছে সকলের কবরে আজকের দোয়ার হাদিয়া গুলো আল্লাহ কোরআনের আয়াতের তেলাওয়াত গুলো তাদের কবরের মধ্যে পৌঁছায়া দাও আল্লাহ। মাগরিব থেকে এই পর্যন্ত যত উলামায়ে কেরাম গুলো কোরআনের আলোচনা করেছেন সকলকে কবুল করিয়া নাও আল্লাহ। যত মুসল্লিরা যত শ্রোতা গুলো শুনেছে তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। রাসূলের মুহাব্বত নিয়ে রাসূলের জীবন আদর্শকে নিয়ে যে আলোচনা করেছেন এই জীবন আদর্শ আখলাক আমাদের প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে তুমি ফিট করে দাও গো আল্লাহ রব্বুল আলামিন। এই এলাকা থেকে শিরিক বেদাতকে তুমি দূর করিয়া দাও, এই এলাকার মধ্যে হকের আওয়াজকে তুমি বুলন্দ করিয়া দাও আল্লাহ। আমাদের ছেলে সন্তানগুলোকে নেশা মুক্ত বানায়া দাও আল্লাহ। আমাদের ছেলে সন্তানকে আমাদের খেদমত ওয়ালা বানায়া দাও রব্বুল আলামিন। এই গ্রাম থেকে এই এলাকা থেকে যত প্রবাসীরা বিদেশের জমিনে আছেন সকল প্রবাসী ভাইদেরকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিলকে করতে গিয়ে যত যুবকরা যত মুরব্বীরা শ্রম দিয়েছেন সকলের শ্রমগুলোকে মেহনতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। বিশেষ করে যার জন্য যার কথা না বললেই না হয় আমাদের দেলওয়ার ভাই এই মাহফিলকে করতে গিয়ে আমাকে দাওয়াত দিতে গিয়ে অনেক খাটাখাটনি করেছেন আল্লাহ। দেলওয়ার ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। দেলওয়ার ভাই দুইটা কন্যা সন্তানকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। মরণ পর্যন্ত ঈমানের সাথে তোমার বান্দাকে কবুল করিয়া নিও ও দয়ার মালিক আল্লাহ। অনেক ভাইরা হাফিজ কোরআনের বাবা হবে নিয়ত করেছে, তাদের সন্তানগুলোকে হাফিজ কোরআনের বাবা হওয়ার সেই তৌফিক দাও আল্লাহ। পর্দা থেকে আমার অনেক মা বোনেরা হাত তুলে ধরেছে, মা বোনদেরকে রাবিয়া বসরির মতো ওলি বানাইয়া দিও, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রবান বানাইয়া দিও ও দয়ার মালিক। বোনেরা গুণ সবাই দেখে রে, মনের আগুন তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদের প্রত্যেকটা মনের আশা আকাঙ্ক্ষায় তুমি পুরা করিয়া দাও আল্লাহ। আমি ইমরান হোসেন সাইদিকে আল্লাহ হকের আওয়াজ দিয়ে কোরআনের কথাগুলো সারা বিশ্বের মধ্যে সুস্থতার সাথে বলবার তৌফিক দান করিয়া দিও রব্বুল আলামিন। আল্লাহ কত মানুষের কাছ থেকে শুনি আল্লাহ, কখনো চোখে দেখি নাই, কবে জানি যাব মক্কা আর মদিনায়। আল্লাহ তুমি আমাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। তুমি আমাদেরকে খাঁটি রাসূলের সুন্নাত পালন করবার তৌফিক দান করিয়া দাও। সকলেই জবান থেকে আমার আল্লাহ তাআলাকে ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ। আল্লাহ যারা দোয়া চেয়েছেন যারা দোয়া চাই নাই সকলের দোয়াগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও আল্লাহ। উলামায়ে কেরাম যেন হকের কথাগুলো উচ্চ সুরে বলতে পারে, ইমাম সাহেবরা যেন বলতে পারে, ইমাম সাহেবদের হাতের মধ্যে তুমি বরকত দান করিয়ে দিও ও দয়ার মালিক। যেদিন হাসরের ময়দানে পানি পানি করে প্রত্যেকটা বান্দা বান্দি কাঁদবে গো, ওই কঠিন মুসিবতের দিনে তুমি আমাদেরকে নবীজির হাত মুবারক থেকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিও আল্লাহ। হাসরের ময়দানে তোমার আরশের ছায়ার নিচে জায়গা করিয়া দিও। সকলের জবান খুলে পড়ি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم اغفر لي
ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات يوم يقوم الحساب. اللهم اغفر وارحم وأنت خير الراحمين. اللهم اغفر وارحم وأنت خير الرازقين. اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا ببلد رسولك. اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا ورزقا واسعا ورزقا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة بعد الموت ومغفرة ورحمة بعد الموت إنك على كل شيء قدير. رب العالمين যেদিন পৃথিবী থেকে চলে যাব আমাদের আমলনামা থেকে গুনাহগুলো মুছে দিন, আমাদের জবানে ঈমানি কালিমা পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।